তো আজকে আমরা ডিফারেন্সিয়েশন আমরা এর আগে ইউভি রুলটা কিন্তু পড়ছিলাম। আজকে আমরা পড়বো ইন্টিগ্রেশনের জন্য প্রোডাক্ট রুল। ইন্টিগ্রেশনের জন্য প্রোডাক্ট রুল আছে, সেই প্রোডাক্ট রুলটা আমরা দেখবো ইন্টিগ্রেশন করবো, এবং এটার উপর আমরা দুইটা ক্লাস দিব। আজকে হবে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? আমরা এটার প্রোডাক্ট রুলের উপর আরো একটা ক্লাস দিব, এবং প্রোডাক্ট রুলই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের লাস্ট টেকনিক। এরপরে আমাদের ইন্টিগ্রেশনের নতুন কোনো টেকনিক নাই, হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের সবচেয়ে শেষ টেকনিক। তারপর আমাদের আরো দুইটা চ্যাপ্টার বাকি থাকবে, সেগুলোর মধ্যে নতুন কিছু শেখানো। একটা আছে লিমিটেড চ্যাপ্টার, জাস্ট সবকিছু করে জাস্ট শেষ পেশ লিমিটটা বসায় দিতে হয়, ওটার মধ্যে নতুন কিছুই নেই, ওই চ্যাপ্টারটা আমার করানো লাগবে কিনা তাও সন্দেহ। আর সব শেষ একটা চ্যাপ্টার আছে, একটা অ্যাপ্লিকেশন, সেখানে কিছু জিনিস শেখানোর আছে। তবে বেসিক ইন্টিগ্রেশন শেখানোর আজকে লাস্ট ক্লাস। সো প্রথমে আমরা ফর্মুলাটা একটু দেখি। আমরা ডিফারেন্সিয়েশন দেখছিলাম, দুইটা ফাংশন থাকে, একটা হচ্ছে ধরলাম ইউ আর একটা ফাংশনকে ধরলাম ভি। তো তাদেরকে আমি ইন্টিগ্রেশন করব, দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাদের ইন্টিগ্রেশন করব। সো আমাকে ইউ আর ভি কে একটু ওয়াইজলি চুজ করতে হবে। সো ইউ কে আমি বলবো হচ্ছে আমার ফার্স্ট ফাংশন, আর ভি কে আমি বলবো আমার সেকেন্ড ফাংশন। এখন কোনটাকে ফার্স্ট ফাংশন কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো, এই ব্যাপারে একটা থাম্ব রুল আছে, সেটা আমি একটু পরে বলতেছি। এটা যে কোনোটা ধরলেই কিন্তু সবসময় তুমি হেল্প পাবা না, কিছু নিয়ম ফলো করে ধরলে ইউ আর ভি, তখন হচ্ছে গিয়ে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়, ম্যাক্সিমাম প্রবলেমও সলভ করতে সুবিধা হবে। তো যেটা বলতেছিলাম, ইউ হচ্ছে আমাদের ফার্স্ট ফাংশন, ভি হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশন। আমার এখানে দুইটা ফাংশন গুণ আকারে থাকবে, তাদের মধ্যে থেকে আমি চুজ করে নিব, একটাকে ফার্স্ট ফাংশন চুজ করবো, একটাকে সেকেন্ড ফাংশন চুজ করবো। আচ্ছা, তারপর চুজ শেষে এখন আমাদের ফর্মুলাটা কেমন হবে? ফার্স্ট ফাংশনকে আমি প্রথমে বাইরে রাখবো, বাইরে রেখে আমি সেকেন্ড ফাংশনের আলাদাভাবে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনটা করব, মাইনাস যাকে বাইরে রাখছি, মানে কি ফার্স্ট ফাংশনকে বাইরে রাখছি, ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন করব, ডিডিএক্স এর সাপেক্ষে ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন করলাম, আবার সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করলাম। এই যে টোটাল যে কাজটা করছি, এই টোটাল জিনিসটার আবার ইন্টিগ্রেশন আমি করব, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের জন্য প্রোডাক্ট রুল। জিনিসটা একটু মেসি মনে হতে পারে, মানে একটু হিজিবিজি লাগতে পারে, বাট কয়েকটা অঙ্ক যদি আমরা 5-6টা অঙ্ক প্র্যাকটিস করে ফেলি, তখন আমাদের কিন্তু জিনিসটা আয়ত্ত চলে আসবে, ঠিক আছে? তো আমি আবারও বলি, প্রথম কাজ হচ্ছে দুইটা ফাংশন এখানে গুণ আকারে থাকবে। তো গুণ আকারে থাকলে আমাদের জন্য অনেক ঝামেলা হয় ইন্টিগ্রেশন করতে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করার কিছু টেকনিক জানি, গুণ আকারে থাকলে তাদেরকে করার টেকনিক জানি, আমি সেগুলো মনে করা দিব একটু পরে। কিন্তু যদি তুমি দেখো যে ওই টেকনিক গুলোর সাহায্যে তুমি দুইটা ফাংশন গুণ আকারে তাদেরকে ইন্টিগ্রেট করতে পারতেছো না, তখন যেটা করতে হবে, তোমার একটা ফাংশনকে ইউ চুজ করতে হবে, আর একটা ফাংশনকে তোমার ভি চুজ করতে হবে। একটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে, একটা সেকেন্ড ফাংশন ধরতে হবে। যাকে তুমি ফার্স্ট ফাংশন ধরবা তাকে প্রথমে তুমি বাইরে রাখবা, আলাদাভাবে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করবা, মাইনাস ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন করবা, ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করবা, এবং এই টোটাল রেজাল্টের ইন্টিগ্রেশন করবা, হোল ইন্টিগ্রেশন করবা, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের জন্য প্রোডাক্ট রুল, ঠিক আছে? তো এখন ধরো ইন্টিগ্রেশন আমরা যতগুলা কৌশল শিখতেছি, সবসময় এই জিনিসটা মনে রাখবা, আমি একটা কৌশল শিখতেছি মানে আমার একটা অঙ্ক ওই কৌশলেই করতে হবে এমন কোনো কথা নয়, ঠিক আছে? তোমরা যে যতগুলো কৌশল এখন পর্যন্ত শিখছো, তোমরা যদি খেয়াল করো তাহলে তোমরা দেখবা যে তোমাদের একই অঙ্ক তোমরা 4 থেকে 5 ভাবে করতে পারো, একই অঙ্ক তোমরা 4 থেকে 5টা কৌশল ইউজ করে করতে পারো। যেমন নুহিদ প্রবাবলি এক্সামে একটা প্রবলেম করছিল, যে ওইটাকে সে কি করছিল, আমাদের এরকম ছিল 1/√ওভার সামথিং ছিল। এই জিনিসটাকে একটা লিনিয়ার একটা ফাংশন, ধরো 2x + 3, ধরো এটা হচ্ছে 4, হ্যাঁ ধরো 2x + 3। তো এটাকে ডিরেক্ট আমরা এভাবে করতে পারতাম, 4x + 3 ইনভার্স হাফ, তারপরে এটাকে ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারতাম। তো এটা একটা ওয়ে, সে আবার একটু ডিফারেন্ট ভাবে করছে, ঠিক আছে? ওইভাবে করা যায়। আবার ধরো আংশিক ভগ্নাংশের যে প্রবলেম গুলো আছে, ধরো এখানে x/(x² + 25), সরি x² - 25 দিলাম, ধরো কথার কথা। সো এই প্রবলেমটা তুমি x² - 25 কে z ধরো, তুমি প্রবলেমটা কিন্তু সলভ করতে পারবা। আবার তুমি চাইলে এটাকে আংশিক ভগ্নাংশ দিয়েও করতে পারবে, x² - 25 কে লিখতে পারবে x + 5 * x - 5। তাই এভাবে কিন্তু একই প্রবলেম অনেক ভাবে চাইলে করা যাইতে পারে, ঠিক আছে? ইন্টিগ্রেশনে আমাদের কাজ হচ্ছে আমরা অনেকগুলো টেকনিক জানবো, তারপরে আমাদের যখন একটা প্রবলেম দেওয়া হবে তখন আমরা সেটাকে যেই টেকনিকের সাহায্যে কনভিনিয়েন্ট ওয়েতে করতে পারি, আমাদের মাথায় যেই টেকনিকটা যখন কাজ করবে তখন আমরা সেভাবে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। আলটিমেট টার্গেট হচ্ছে প্রবলেম সলভ করা, আর তুমি যেভাবে প্রবলেমটা সলভ করতে পারো না কেন, ইটস ওকে। সো এখন যে আমরা প্রোডাক্ট রুলটা শিখতেছি, এমন কোনো কথা নাই যে তোমার প্রত্যেকটা ফাংশন গুণ আকারে আছে মানে তোমাকে প্রোডাক্ট রুল দিয়ে করতে হবে,
যেমন ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, আমি ধরো একটা ফাংশন দিলাম sin x ইন্টু cos x, এই ফাংশনের ইন্টিগ্রেশন করতে দিলাম। আচ্ছা এখন কথা হচ্ছে এই ফাংশনটাকে আমি প্রোডাক্ট রুল দিয়ে করতে পারবো না? ধরো একজনকে আমি sin x কে ইউ ধরলাম আর cos x কে আমি ভি ধরলাম, করতে পারবো কিনা? হ্যাঁ হয়তো আমি করতে পারবো, কিন্তু বলতো তোমরা এই প্রবলেমটা তোমরা ডিফারেন্ট আরেকভাবে করতে পারবা কিনা প্রোডাক্ট রুল ছাড়া আরো সহজে? জি ভাই। sin হ্যাঁ 2x বলতো 2 দিয়ে এক্স্যাক্টলি। গুণ দিই। আমরা যদি বাইরে একটা হাফ নিয়ে আসি আর ভিতরে যদি একটা 2 গুণ দিই তাহলে হবে 2 sin x into cos x dx। তাহলে আমরা যেটা করলাম এই গুণফল ফাংশনটাকে একটা সিঙ্গেল ফাংশনে বানায় ফেলতে পারি চাইলে, বাইরে হাফ থাকলো তার ভিতরটা চলে যাবে sin 2x, তাহলে sin 2x এর ইন্টিগ্রেশন কে না পারে, এটা হবে মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2 হাফ প্লাস c শেষ। তাহলে এটা যদি তুমি প্রোডাক্ট রুল করতে যাও তাহলে তো একটা বোকামি হবে। আমি তোমাকে প্রোডাক্ট রুল শিখাইছি, এই মানে এই না যে তুমি যে কোনো অঙ্ক দিয়ে প্রোডাক্ট রুল দিয়ে করবা। সো তোমাকে ওই প্র্যাকটিস করার মাধ্যমে তোমাকে আসলে বুঝতে হবে কোনটা তুমি প্রোডাক্ট রুল দিয়ে করবা আর কোনটা তুমি আরেকটু কনফিডেন্ট হয়ে চাইলে করতে পারবা অবশ্যই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের প্রোডাক্ট রুলের ফর্মুলাটা হচ্ছে এটা। এখন আমরা এই প্রোডাক্ট রুলটা ইউজ কিভাবে করবো সেটা শিখি। সো প্রথমে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কি কাকে তুমি ইউ ধরবা আর কাকে তুমি ভি ধরবা। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাইতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কারণ ইউ ভি ঠিকভাবে না ধরার কারণে অনেক সময় এমনও হয় যে অঙ্কটা মিলেই না। ঠিক আছে, সো এটার জন্য একটা রুল আছে, এটাকে বলা হয় এল আই লিয়াট। আমি লিয়াট উচ্চারণ করি, জানি না আসলে কি, LIATE। আমি তোমাদেরকে বলি এরা দিয়ে আসলে কি বুঝায়। এল দিয়ে তোমার বুঝায় লগারিদমিক ফাংশন, আই দিয়ে বুঝায় ইনভার্স ফাংশন, এ দিয়ে বুঝায় অ্যালজেব্রিক ফাংশন, এরপর টি দিয়ে বুঝায় ট্রিগোনোমেট্রিক ফাংশন, ই দিয়ে বুঝায় এক্সপোনেনশিয়াল বা সূচকীয় ফাংশন। ঠিক আছে, আচ্ছা ভাই এখন এটা আমাকে কি বাই এনি চান্স ফিজিক্সে করানো হয়েছিল? লিয়েট ফিজিক্সে মনে হয় না ফিজিক্সে পড়ানোর কথা। ইন্ট্রোডিউশন শিখাইতে গিয়ে যদি কোনো টিচার পড়ায় থাকে তো সেটা তিনি পড়াইতে পারেন, ফিজিক্সে পড়ানোর কথা না। আচ্ছা, সো এল হচ্ছে লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশনের একটা এক্সাম্পল হইতে পারে লন এক্স, অথবা যে কোনো লগ বিশিষ্ট ফাংশন, লগ, লন অথবা এই জাতীয় ফাংশন গুলাকে আমরা বলছি লগারিদমিক ফাংশন। ইনভার্স ফাংশন হইতে পারে সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, যে কোনো কিছু হইতে পারে। এখন অ্যালজেব্রিক ফাংশনের একটা এক্সাম্পল দাও দেখি যে কোনো একজন। x স্কয়ার x কিউব। এক্স স্কোয়ার এক্স কিউব এটা কিন্তু অ্যালজেব্রিক ফাংশন। ঠিক আছে, এক্স স্কোয়ার এক্স কিউব অথবা 1/x স্কোয়ার অথবা 1/x কিউব, যে কোনো কিছু কিন্তু আমাদের অ্যালজেব্রিক ফাংশন হইতে পারে। এরপরে ধরো ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। এখন ট্রিগোনোমেট্রিক ফাংশন তোমরা সবাই চিনো, sin x cos x tan x। তো এগুলো আমরা বুঝি এক্সপোনেনশিয়াল বা সূচকীয় ফাংশনের মধ্যে থাকতে পারে। সূচকীয় ফাংশন মানে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভ্যারিয়েবল, নিচে কনস্ট্যান্ট উপরে ভ্যারিয়েবল, কনস্ট্যান্টের মাথায় ভ্যারিয়েবলই হচ্ছে সূচকীয় ফাংশন। 2 টু দি পাওয়ার x এটাও একটা সূচকীয় ফাংশন, ই টু দি পাওয়ার এক্স এটাও একটা সূচকীয় ফাংশন, যে কোনো কনস্ট্যান্ট টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স এটাও একটা সূচকীয় ফাংশন। তারপরে এগুলো হচ্ছে সূচকীয় ফাংশন। এখন লিয়েট আমাদেরকে আসলে কি বলে আসলে সেটা দেখি। সো ইউ মানে কি, ইউ মানে কিন্তু ফার্স্ট ফাংশন, আর ভি মানে কি, ভি মানে হচ্ছে সেকেন্ড ফাংশন। সো লিয়েট আমাদেরকে বলে এই হচ্ছে গিয়ে লিয়েট মানে কি, আমার এই এরর মিনিংটা কি, এরর মিনিং হচ্ছে এল থেকে শুরু করে যত তুমি নিচের দিকে যাইতে থাকবা তত তোমার কি হবে, তোমাকে ভি ধরতে হবে। আর যত উপরের দিকে থাকবা তাদেরকে তুমি সবসময় ইউ ধরার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে উপরের ফাংশন গুলোকে আমরা কি ধরবো, ইউ ধরবো। আর লিয়াট শব্দের নিচের ফাংশন গুলোকে আমরা ভি ধরবো। এভাবে যদি ধরতে পারো তবে তুমি অনেক অ্যাডভান্টেজ পাবো। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে লিয়াট দিয়ে না করলে তোমার অঙ্কটা নাও মিলতে পারে, লিয়াট ফলো করে না করলে নাও মিলতে পারে, এবং হয় এটা প্রায়। তার মানে তোমার কি করতে হবে, উপরের দিকের ফাংশন গুলোকে ইউ ধরতে হবে, নিচের দিকের ফাংশন গুলোকে ভি ধরতে হবে। এটাই হচ্ছে আমাদের লিয়েটের বক্তব্য। তো ধরো আমি এখন একটা ফাংশন দিলাম, ধরো sin x ইন্টু এক্স কিউব ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করতে বললাম। আচ্ছা বলো তো এখানে ইউ কাকে ধরবা আর ভি কাকে ধরবা? sin x কিউব কে ইউ ধরি, এক্স কিউব কে তুমি ইউ ধরবা আর sin x কে কি ধরবা, ভি। ভি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই করতে হবে। আমরা এক্স কিউব হচ্ছে আমার একটা অ্যালজেব্রিক ফাংশন। সো ইট ডাজন্ট ম্যাটার যে এক্স কিউবের প্লেসটা কোথায়, এক্স কিউব কিন্তু পরে বসছে
আর সাইন এক্স কিন্তু আমি আগে বসাইছি, এটা ম্যাটার মোটেই করে না। তুমি এক্স কিউব কি তোমার হচ্ছে ইউ ধরতে হবে, কারণ এক্স কিউব হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন এবং ট্রিগোনোমেট্রিক ফাংশনের উপরে কিন্তু অ্যালজেব্রিক ফাংশনের অবস্থান। তাই অ্যালজেব্রিক ফাংশনকে অলওয়েজ ইউ ধরতে হবে আর ট্রিগোনোমেট্রিক ফাংশনকে অলওয়েজ ভি ধরতে হবে। এই ছিল আচ্ছা আমাদের ভাইয়া, লিয়েটের কথা। হ্যাঁ বলো। এভাবে ধরলে কি আমরা ম্যাথের মধ্যে আপার হ্যান্ড পাবো? আর যদি এভাবে না ধরি তাইলে আবার কি হবে? আমি যদি এইভাবে না ধরি তাও আমি অনেকগুলো ম্যাথই করে ফেলতে পারবো, প্রবলেম হবে না। কিন্তু কিছু কিছু ম্যাথে আমি সিরিয়াস একটা প্রবলেমে পড়বো, কিছু কিছু ম্যাথ মিলবেই না, এটা তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি। তোমার অনেকগুলো ম্যাথ মিলবে না তুমি যদি লিয়েট দিয়ে না। কিছু কিছু ক্ষেত্রে, কারণ এটা তোমাকে আমি ম্যাথটা করতে করতে তোমাকে এটা অ্যানালজিটা আমি তোমাকে বুঝাইতে পারবো। কারণ তুমি একটা জিনিস দেখো, আচ্ছা তোমাকে একটা লজিক বলি। ধরো আমি তোমাকে একটা ফাংশন ইন্ট্রোডিউশন করতে দিলাম, এই সাইন এক্স এটা বাদে। কেন আসলে এটা ধরতে হবে? ধরো তোমাকে আমি দিলাম ln x ln x ইন্টু ধরো এক্স স্কোয়ার, এটার ধরো ইন্ট্রোডিউশন করতে দিলাম। এখন কথার কথা, লন কে কিন্তু তোমার ইউ ধরার কথা আর এক্স স্কোয়ার কে তোমার ভি ধরার কথা। এখন ধরো তুমি ধরলা না, লন কে তুমি ইউ ধরলা না, তুমি এক্স স্কোয়ার কে ইউ ধরলা আর লন এক্স কে তুমি ভি ধরলা। এখন আমাকে বলো তো তুমি লন এক্স এর, তাহলে লন এক্স কে যদি তুমি ভি ধরো তাহলে তোমার কি করতে হবে বলো তো? দেখো যাকে ভি ধরি তাকে কিন্তু আমি অলওয়েজ ইন্টিগ্রেশন করতেছি। তোমরা কি ফর্মুলা দিকে একটু খেয়াল করো, ভি কে কিন্তু অলওয়েজ দেখো ইন্টিগ্রেশন করা হচ্ছে। তাহলে এখন তুমি বলো তো লন এক্স এর ইন্টিগ্রেশন কি তুমি জানো? লন এক্স এর ইন্টিগ্রেশনের রেজাল্ট কত? লন এক্স কে ইন্টিগ্রেশন করা সহজ না ডিফারেন্সিয়েশন করা সহজ? লন এক্স কে কিন্তু ডিফারেন্সিয়েশন করা সহজ। ডিফারেন্সিয়েশন করতে হবে। সহজ, এই জন্য আমরা যদি এই ফর্মুলা অনুযায়ী লিয়েট অনুযায়ী ধরি তাহলে আমাদের অটোমেটিক লনটা ইউ হয়ে যাবে, আর ইউ হইলে লনের ডিফারেন্সিয়েশন হবে আর এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হবে। এক্স স্কোয়ার কি ইন্টিগ্রেশন করতে কোনো সমস্যা হওয়ার কথা না, তখন কিন্তু আমরা কিন্তু খুব সহজেই প্রবলেমটা সলভ করতে পারবো। আর আদারওয়াইজ তুমি যদি লনকে ইউ, তুমি যদি ইয়া ধরো কি বললে ভি ধরো, তারপরে তোমাকে প্রতি স্টেপে লনকে ইন্টিগ্রেশন করতে হবে। তো লন এক্স এর ইন্টিগ্রেশন তুমি জানো না, লন এক্স এর ইন্টিগ্রেশন তুমি রেজাল্ট কিভাবে বলবা? লন এক্স এর ইন্টিগ্রেশন করতে হলে আলাদাভাবে তাকে আবার ইউভি অ্যাপ্লাই করতে হবে, মানে অনেক ঝামেলা হয়ে যাবে। এই জন্যই বলতেছি তোমার লিয়েট দিয়েই করতে হবে, লিয়েট দিয়ে করতে হবে, কারণ এটা দিয়ে না করলে তুমি খুব ঝামেলা পড়বা। কিছু কিছু প্রবলেম অবশ্যই লিয়েট দিয়ে না করলে সমস্যা হবে না, বাট ম্যাক্সিমাম প্রবলেমই তোমার লিয়েট দিয়ে করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। ফর্মুলাটা সবাই একটু খাতায় তুলো। ফার্স্ট ফাংশন হচ্ছে ইউ, সেকেন্ড ফাংশন হচ্ছে ভি। ইউ কে কিভাবে ধরবো? ইউ হচ্ছে লিয়েটের উপরের দিকে যারা থাকবে তারা হচ্ছে ইউ, লিয়েট শব্দের নিচের দিকে ফাংশন গুলো হচ্ছে ভি। তো দুইটা ফাংশন যখন দেওয়া হবে তখন তুমি কম্পেয়ার করবে এর মধ্যে কোনটা লিয়েট শব্দের উপরে অবস্থান করতেছে, কোনটা নিচে অবস্থান করতেছে। যেটা উপরে অবস্থান করে তাকে ইউ ধরবা, যেটা নিচে অবস্থান করে তাকে ভি ধরবা। তারপরে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে ইউ হবে অর্থাৎ ফার্স্ট ফাংশন হবে, ফার্স্ট ফাংশনকে বাইরে রেখে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ইনটু হোল ইন্টিগ্রেশন। সো এই ছিল আমাদের টোটাল প্রোডাক্ট রুলের ফর্মুলা। ঠিক আছে, তো এখন আমরা এটা দিয়ে কিছু প্রবলেম সলভ করি, দেখবা তোমাদের কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। ওকে, সো লেটস স্টার্ট। এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এই প্রবলেমটা রুয়েট থেকে শুরু করে অনেকগুলো বোর্ড পরীক্ষাতেও আসছিল। সো আমরা ফর্মুলা ফলো করলে এটা ইজিলি করতে পারো। ফর্মুলাটা আবার আমি নিয়ে আসি, তোমরা লিয়েট জিনিসটা আশা করি খাতায় তুলছো। এটা অনুযায়ী কিন্তু তোমাদের ফাংশনটা ধরতে হবে। হ্যাঁ, ফর্মুলাটা নিয়ে আসি। এই ফর্মুলা ম্যাম হঠাৎ করে ডিফারেন্সিয়েশন করলে কোনো ঝামেলা হবে না? মানে এটা কি হঠাৎ করে ডিফারেন্সিয়েশন বলতে মানে ওই যে ওইখানে যে মাইনাসের পরে যে অংশটুকু লিখছেন ওইখানে যে ডিফারেন্সিয়েশনটা করছেন এটা কি রুলের মধ্যে কোনো ফর্মুলা মানে না এমনিতে থাম রুল? না না, এটা তো ফর্মুলা। ইউভি যেটা এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা, এটা কোনো থাম্ব রুল না, এটা ফর্মুলা। আচ্ছা, এবার আসো আমরা এই প্রবলেমটা দেখি সলভ করার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আগে আমাদেরকে বুঝতে হবে, আমরা লিয়েটেরটা আবার এখানে লিখি লিয়েট। সো লিয়েট অনুযায়ী আগে আমরা চিন্তা করি আমরা কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো। তো এখানে বলো তো এক্স স্কোয়ার কে ইউ ধরবো না ই টু দি পাওয়ার এক্স কে ইউ ধরবো? এক্স স্কোয়ার কে। এক্স্যাক্টলি, আমরা এক্স স্কোয়ার কে ইউ ধরবো। তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে? এক্স স্কোয়ারটা বাইরে চলে যাবে, এক্স স্কোয়ার কে বাইরে রাখলাম। দাঁড়াও আমি লিয়েটটা একটু সাইডে রাখি। হ্যাঁ, সো এক্স স্কোয়ার কে আমি বাইরে রাখলাম, তাহলে আমি ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করবো, তাই তো?
ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন। এই ফর্মুলাটা তোমরা প্র্যাকটিস করার মাধ্যমে মুখস্থ করার চেষ্টা করবা। শুধু শুধু মুখস্থ করার চেষ্টা করলে মনে থাকবে না, প্র্যাকটিস করবা বেশি বেশি অঙ্ক, তাহলে মুখস্থ হবে। আচ্ছা, এক্স স্কোয়ার কে বাইরে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, কারণ আমি এক্স স্কোয়ার কে ধরবো ইউ আর ই টু দি পাওয়ার এক্স কে ধরবো হচ্ছে ভি। আচ্ছা, এক্স স্কোয়ার কে বাইরে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ইনটু মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন ডি এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন ইনটু আবার ভি এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন। এইখানে যে পুরো রেজাল্টটা আসবে না, সেই পুরো রেজাল্টটার ইন্টিগ্রেশন। সো এইবার আমরা দেখি প্রবলেমটা কি আসে। এক্স স্কোয়ার ইনটু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হবে, মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 2x ইনটু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে আবারও ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন অফ হোল ইন্টিগ্রেশন ডিএক্স। তার মানে দেখো তো আবারও আমাকে ইউভি অ্যাপ্লাই করতে হবে। এটা তো ভর্তি পরীক্ষায় আসা একটা প্রবলেম। আমি শুরুতে একটা কঠিন প্রবলেম নিছি, এখন দেখবো তোমাদের পরের প্রবলেমগুলো আরো সহজ লাগবে, ঠিক আছে। এক্স স্কোয়ার ইনটু ই টু দি পাওয়ার এক্স মাইনাস, তো এটা তো এখন এই অংশের কাজ কিন্তু শেষ। এক্স স্কোয়ার ইনটু ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখন 2 টাকে বাইরে রাখি। তো এবার দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে এটার উপর যদি আমরা আরেকবার ইউভি অ্যাপ্লাই করি তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো এখন আমরা আবার কি করব, এক্স কে আমরা এক্স স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 কে বাইরে রাখলাম। এবার আমরা এক্স কে আবার ইউ ধরবো, ই টু দি পাওয়ার এক্স কে ভি ধরবো। তাহলে এক্স কে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন ইনটু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ইনটু হোল ইন্টিগ্রেশন। সো এই হচ্ছে আমাদের ফর্মুলা শেষ। এবার আমরা অ্যানসারটা পেয়ে যাব এক্স স্কোয়ার ইনটু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইনটু এক্স, আচ্ছা 2টা বাইরে থাকুক, এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন আবার ই টু দি পাওয়ার এক্স আসবে, মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এবং তার ইন্টিগ্রেশন আবারও ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। সো এই হচ্ছে আমাদের অ্যানসার। অনেস্টলি বলো তো কারা কারা প্রবলেমটা বুঝতে পারছো? ফর্মুলা অনুযায়ী যে করলাম প্রবলেমটা কারা কারা বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। সবাই একটু রেসপন্স করো দেখি। জামিল বুঝতে পারছো? ভাইয়া ভাইয়া বলো। ব্র্যাকেটটা কি থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ইয়াতে ব্র্যাকেটটা কি চেঞ্জ করব না এটাই থাকবে? আচ্ছা, ব্র্যাকেটের ব্যাপারটা হচ্ছে তোমাদের নিজেদের উপর আর কি, তোমরা জাস্ট এখানে। ভাই আরেকবার একটু বুঝাই দিবে? হ্যাঁ অবশ্যই। সো দেখো আমরা ফর্মুলা আবার যাই। ফর্মুলায় দেখো, ফর্মুলা হচ্ছে দুইটা ফাংশন, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাদের ইন্টিগ্রেশন করতে হবে। সো প্রথমে আমি লিয়েট দিয়ে আগে ঠিক করে নিব যে কোনটা ইউ হবে কোনটা ভি হবে। তো ধরো আমি এখানে একটা এক্সাম্পল নিলাম, এক্স স্কোয়ার ইনটু ই টু দি পাওয়ার এক্স। এটা একটা ভর্তি পরীক্ষা আসা প্রবলেম। সো এক্স স্কোয়ার ইনটু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। সো আমি প্রথমে দেখলাম যে লিয়েট অনুযায়ী হচ্ছে এক্স স্কোয়ারটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। সো যেটা উপরে থাকে অ্যালজেব্রিক ফাংশন হচ্ছে উপরে এক্সপোনেনশিয়াল ফাংশন, তাই অ্যালজেব্রিক ফাংশনকে ইউ ধরতে হবে আর এক্সপোনেনশিয়াল ফাংশনকে ভি ধরতে হবে। সো আমি ইউ হিসেবে এক্স স্কোয়ার কে ধরলাম আর ভি হিসেবে ই টু দি পাওয়ার এক্স কে ধরলাম। এখন ফর্মুলা কি বলে? ফর্মুলা বলে ইউ কে বাইরে রাখেন, ভি কে ইন্টিগ্রেশন করেন। সো এক্স স্কোয়ার কে বাইরে রাখলাম, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলাম, মাইনাস এবার যাকে ইউ ধরছেন তার ডিফারেন্সিয়েশন করেন। তাহলে এক্স স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন করলাম ইনটু ইন্টিগ্রেশন করবেন আবার ভি এর, তো ভি এর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলাম। এবার পুরো যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের আবার ইন্টিগ্রেশন করতে হবে, সেটা হচ্ছে ইউভি। তো পুরো রেজাল্টের আবার ইন্টিগ্রেশন করলাম। সো এবার এক্স স্কোয়ার ইনটু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার এক্স। তো এই পর্যন্ত সেম। সো এবার এক্স স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন তো 2x, আবার ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এবার হোলটার আবার ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু মানে পুরো রেজাল্টের ইন্টিগ্রেশন মানে 2x ইনটু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আবার একটা ইউভি অ্যাপ্লাই করতে হবে। সো 2 টাকে বাইরে নিয়ে আসলাম। সো এবার হলো x ই টু দি পাওয়ার x এর মধ্যে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো x কে রেখে আবারও সেম একই ভাবে x টা অ্যালজেব্রিক ফাংশন, ই টু দি পাওয়ার x টা এক্সপোনেনশিয়াল ফাংশন, তাই x টাকে বাইরে রেখে ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন এবং পুরো রেজাল্টের ইন্টিগ্রেশন। সো এই ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করলাম, ফর্মুলা অনুযায়ী যা আসছে তা। সো x ইনটু ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন মানে ই টু দি পাওয়ার x আসলো। এবার দেখো এই যে এই জায়গাটা খেয়াল করো, x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত? ই টু দি পাওয়ার x, তাহলে 1 ইনটু ই টু দি পাওয়ার x। এবার এই পুরো রেজাল্টের আবার ইন্টিগ্রেশন, তাহলে ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি আবার ই টু দি পাওয়ার x, তাহলে এই পুরোটার পরিবর্তে আমি শুধু ই টু দি পাওয়ার x লিখতে পারি। তো তারপরে তাদেরকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এই ব্র্যাকেটটা তোমরা ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেটা খুশি দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেট দাও, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে প্রবলেম। তো আমরা আরো কিছু প্রবলেম সলভ করি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো দেখি, আচ্ছা এবার তোমাদের একটা প্রবলেম দিই, দেখি তোমরা পারো কিনা।
দেখো তো এই প্রবলেমটা তোমরা পারো কিনা। এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3x, এক্স্যাক্টলি আগের মতো একটা প্রবলেম দিলাম। এই প্রবলেমটা তোমাদের পারা উচিত, আগের কনসেপ্ট অনুযায়ী করলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সবাই একটু খেয়াল করে দেখো এটা পারো কিনা। তোমরা প্রথমে এক্স স্কোয়ার কে তোমরা ধরবা ইউ মানে ফার্স্ট ফাংশন, আর ই টু দি পাওয়ার এক্স কে ধরবা হচ্ছে ভি মানে হচ্ছে সেকেন্ড ফাংশন। সো এরপরে এক্স স্কোয়ার কে রেখে ই টু দি পাওয়ার মাইনাস 3x এর ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার মাইনাস 3x এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার মাইনাস 3x আর ডিভাইড করতে হবে মাইনাস 3 দিয়ে, ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই মাইনাস 3। সো মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 3x এর ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন, পুরো রাশির উপর ইন্টিগ্রেশন। তো এই হচ্ছে তোমাদের ফর্মুলা, এবং ফর্মুলা দিয়ে আগের মতো করার চেষ্টা করো, আশা করি পারবা। আচ্ছা, আমার ক্লাসে রায়হান নামে একজন মানে উপস্থিত আছো, তুমি কে? তোমাকে তো চিনলাম না। ভয় পাইছে। মেবি ভিনদেশি তারা। ওই তোমাদেরই কোনো ফ্রেন্ডের নাম। দেখো তো পারো কিন্তু তোমরা, কেউ যদি করতে পারো রেজাল্ট আমার সাথে একটু মিলাবা কত আসছে। ভাইয়া করছি। হ্যাঁ বলো তো দেখি অ্যান্সারটা কত আসে। -1/3 x square e to the power -3x -2/9 x e to the power -3x plus 2/27 e to the power -3x plus 6. আর কেউ যদি করে থাকো একটু বলবা ওর অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা। আমি এখনো সলিউশন এখনো অ্যান্সার শিট দেখি নাই কত আসছে। এক্স্যাক্টলি আগের প্রবলেম। সো আমি দেখো তোমাদের পারার কথা। প্লাস মাইনাসের ঝামেলা হয়েছে আমার। আচ্ছা দাঁড়াও আমি একটু সলিউশনটা একটু দেখি দেখি বলতেছি কত আসছে। -2/9। আচ্ছা খাতা তুমি কি এটাকে +2/27 বলছো? না 2 তো +2/27 এই থার্ড অংশটা কি খেয়াল করে দেখো তো। এটা তো -2/27 হওয়ার কথা, সলিউশন শিট অনুযায়ী -2/27 হওয়ার কথা, এখানে মাইনাস বসবে। অ্যান্সারটা দেখো। ও আচ্ছা হ্যাঁ ভাইয়া একটু বলিস। ওকে ঠিক আছে। সো আর কেউ কি পারছো? ভাইয়া ভাইয়া এখানে এরকম করা যাবে না যে এক্স স্কোয়ারে আমরা জেড ধরে নিলাম, তারপরে যে ওইভাবে -3x টাকে ভাঙায় পাওয়ারটাকে একটু এদিক ওদিক করে ইন্টিগ্রেশন করা যাবে না?
এক্স স্কোয়ার কে যদি তুমি জেড ধরো তাহলে, আচ্ছা এখানে প্রবলেম হচ্ছে এক্স স্কোয়ারের যে ডিফারেন্সিয়েশনটা, ধরো এক্স স্কোয়ার কে জেড ধরলাম, তাহলে আমি পাচ্ছি 2x dx ইজ ইকুয়াল টু dz, কিন্তু x dx তো আমার এখানে নাই, সমস্যা কি এটা? তাহলে আমি কত পাচ্ছি? x স্কোয়ারের জায়গায় z বসায় দেই, আর dx এর জায়গায় বসবে হচ্ছে dz বাই x। না, এই যে ঝামেলা হয়ে যেতেছে, মানে একই লাইনের মধ্যে x আর z কিন্তু থাকতে পারবে না। এটা যদি থাকে তার মানে তুমি ওই ওই জায়গায় তুমি রিপ্লেসমেন্টটা করতে পারবে না। আমার কথা বুঝতে পারছো? তুমি যদি এইখানে রিপ্লেস করতে চাও, তুমি এক্স স্কোয়ার কে কিন্তু জেড দ্বারা রিপ্লেস করতে পারবে, কোনো সমস্যা নেই, এক্স আউট হয়ে গেল। বা ডিএক্স কে যখন তুমি রিপ্লেস করতে যাবে, ডিএক্স ইজ ইকুয়াল টু কত আসে তুমি ভালো করে খেয়াল করে দেখো, 2x dx ইজ ইকুয়াল টু dz, তার মানে dx ইজ ইকুয়াল টু হচ্ছে dz বাই 2x। তার মানে dx এর পরিবর্তে তোমার dz বাই 2x বসাইতে হবে। বা dx এর পরিবর্তে যদি তুমি dz বাই 2x বসাও, একই লাইনের মধ্যে দুইটা ভ্যারিয়েবল চলে আসবে, z ভ্যারিয়েবলও চলে আসবে, আবার x ভ্যারিয়েবলও চলে আসবে, যেটা তুমি করতে পারবে না। এই জন্য এখানে এক্স স্কোয়ার কে জেড ধরা যাবে না। আচ্ছা Clear? স্যার, এখানে -2/27 টা কিভাবে আসছে? আমরা তো আসতেছি না। তোমার কত আসছে? প্লাস 2/27। 2/27 আসতেছে না, সব নিচ্ছে। আচ্ছা 2/20 তুমি লাস্টে যদি খেয়াল করো, লাস্টে e টু দি পাওয়ার -3x এর ইন্টিগ্রেশন কিন্তু e টু দি পাওয়ার -3x ডিভাইডেড বাই 3, ওইখানে তুমি কিছু করছো, ভুল করছো কিনা দেখো, 3 দিয়ে ভাগ, -3 দিয়ে ভাগ দিছো কিনা দেখো। হ্যাঁ দিচ্ছি। তো তাহলে তো মাইনাস, দেখো দুই ইন্টিগ্রেশনটা আসলে দুইবার হইছে এখানে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি এটা আমি করে দিচ্ছি, দাঁড়াও। তো এক্স স্কোয়ার কে ইন্টু -3x কে ইন্টিগ্রেশন করলে আসবে x স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার -3x ডিভাইডেড বাই -3 মাইনাস x স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে 2x ইন্টু e টু দি পাওয়ার -3x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার -3x ডিভাইডেড বাই -3, মানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, হোল dx। দেন আমার এখানে থাকতেছে -1/3 ইন্টু x স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার -3x, এই অংশ যদি ইন্টিগ্রেশন করি প্লাস 2/3 বাইরে চলে আসবে, x ইন্টু e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার -3x এর ইন্টিগ্রেশন করব, এবার হচ্ছে -1/3 ইন্টু x স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার -3x প্লাস 2/3 ইন্টু, তো x কে রেখে e টু দি পাওয়ার -3x এর ইন্টিগ্রেশন করব, মাইনাস ddx of x integration of e to the power -3x whole integration, এই ছিল ফর্মুলা, ঠিক আছে? এই যে ফর্মুলা, সো মাইনাস x square e to the power -3x divided by 3 plus 2/3 x into e to the power -3x divided by -3 minus x এর differentiation 1 e to the power -3x integration e to the power -3x divided by -3 হোল, আবার এটা ইন্টিগ্রেশন, তার মানে সবশেষে আসতেছে তার বাইরে হচ্ছে 2/3, সো 2/3 ইনটু x ইনটু e to the power -3x divided by -3 মাইনাস মাইনাস, আচ্ছা সো মাইনাস এটা ইন্টিগ্রেশন করলে v টু দি পাওয়ার -3x ডিভাইডেড বাই -3 ইনটু -3 মানে হচ্ছে 9 প্লাস 9 প্লাস 9। এবার তুমি গুণ দিয়ে দাও 2/3 দিয়ে, কত আসে? যোগ, সেটা আসবে -2/9 ইনটু x ইনটু e to the power -3x মাইনাস 2/27 ইনটু e to the power -3x। এবার বুঝতে পারছো? জি স্যার, লাস্টে হোলটা করি নাই, মানে হোল ইন্টিগ্রেশন কর। বুঝতে পারছি। ওকে, এই ফর্মুলাটা কিন্তু এই ধরনের কিছু সমস্যা হওয়াটা খুবই ন্যাচারাল। এই ফর্মুলাটা একটু বড় ফর্মুলা, তো সমস্যা হতে পারে, তো এটা প্র্যাকটিস বেশি বেশি করা লাগবে, প্র্যাকটিস করা ছাড়া কোনো ওয়ে নেই। সো আসলে এবার আরেকটা প্রবলেম দেখি। আজকে কিছু করব, আরেক রবিবারে ইনশাআল্লাহ চ্যাপ্টার শেষ করব। সো ভর্তি পরীক্ষা আসা একটা প্রবলেম দেখো, x ইনটু ln x dx, এটা আসছিল 13-14তে এবং অনেকগুলো বোর্ড পরীক্ষাতে এই প্রবলেমটা আসছে। তো এখানে প্রথমে বলো আমি ইউ কাকে ধরবো আর ভি কাকে ধরবো? এতক্ষণ তো আমরা x কে ইউ ধরতেছিলাম, এবার আমরা ইউ কাকে ধরবো? লন কে, রাইট? আমরা লন x কে হচ্ছে ইউ ধরবো, কারণ লিয়েট অনুযায়ী এটা উপরে আছে। এতক্ষণ কিন্তু আমরা x কে ধরতেছিলাম, তো এবার কিন্তু আমরা লন কে ধরতেছি, আর লন হচ্ছে গিয়া আর x হচ্ছে গিয়া ভি। তাহলে লন x কে বাইরে নিয়ে আসো, x এর ইন্টিগ্রেশন করো, মাইনাস লন x এর ডিফারেন্সিয়েশন করো,
ইনটু এক্স এর ইন্টিগ্রেশন করো, পুরাটার আবার ইন্টিগ্রেশন করো। এই হচ্ছে কি ফর্মুলা। আগে ফর্মুলা লিখবা, তারপর ঠান্ডা মাথা ফর্মুলাটা আগে কারেক্ট ভাবে লিখবা, তারপরে দেখবা প্রবলেম স্টেপ বাই স্টেপ মিলে গেছে। তো এবার ln x কে রেখে এক্স এর ইন্টিগ্রেশন কত হবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস ln x এর ডিফারেন্সিয়েশন হবে 1/x ইনটু এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 হোল ইন্টিগ্রেশন। এই প্রবলেমটা তো আমার কাছে আরো ইজি মনে হচ্ছে। আগের প্রবলেম হচ্ছে এক্স স্কোয়ার ইনটু ln x ডিভাইডেড বাই 2। আচ্ছা এখানে থেকে কাটাকাটি গেলে x বাই 2 আসে, সো হাফটাকে বাইরে নিয়ে আসি, মাইনাস হাফ ইনটু এক্স এর ইন্টিগ্রেশন করলে অ্যান্সার শেষ। সুতরাং এক্স স্কোয়ার ইনটু ln x ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 মানে হচ্ছে হাফ ইনটু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু আরো থার্ড লাইন হ্যাঁ হ্যাঁ অবশ্যই থার্ড লাইন 1 2 3 এই যে এটা নাকি দেখো এখানে কি বললাম, সো এখান থেকে ফর্মুলা অনুযায়ী করলাম। সো এখানে ছিল ln x কে বাইরে রাখলাম x এর ইন্টিগ্রেশন করলাম। সো x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই 2। তারপরে ফর্মুলা অনুযায়ী যাকে আমি বাইরে রাখছি তার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো ln x এর ডিফারেন্সিয়েশন করলাম, আবার x এর ইন্টিগ্রেশন করলাম, এবং তাদের যে রেজাল্টটা বের হবে ওই রেজাল্টের আবার ইন্টিগ্রেশন করলাম, হোল ইন্টিগ্রেশন। এই হচ্ছে কাজ। এখন আমরা কি করলাম, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2, তারপর আবার হোল ইন্টিগ্রেশন করতে হবে। সো 1/x ইনটু x স্কয়ার বাই 2 কাটাকাটি করলে এখানে থাকবে x বাই 2, তাই তো? তাহলে x বাই 2 থাকলো, তো হাফটাকে বাইরে নিয়ে আসলাম, তারপরে সিম্পল। এটা চুয়েটার ছিল, প্রবলেমটা ইজি, যথেষ্ট ইজি। আচ্ছা এখন তোমাদেরকে একটা করতে দিই। দেখি তো এই প্রবলেমটা পারো কিনা, কঠিন হয়ে যাবে কিনা। আচ্ছা দাঁড়াও, আচ্ছা এবার একটা ডিফারেন্ট টাইপের একটা প্রবলেম করি। অনেকগুলো বোর্ড পরীক্ষা আসছে, সো আমাদের টাইমে বোর্ড পরীক্ষা আসছিল, এই ইন্টিগ্রেশনটা শুধু ln x এর ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো। আচ্ছা তো তোমাদেরকে ওই আগেই বলি, আমরা কিন্তু ln x এর ইন্টিগ্রেশন জানি না। কেন জানি না? কারণ কাকে ডিফারেন্সিয়েশন করলে ln x আছে ওইটাই জানি না, তাহলে ln x এর ইন্টিগ্রেশনও তাই জানি না। এখন ln x এর ইন্টিগ্রেশন তো করতে হবে। সো ln x এর ইন্টিগ্রেশন করা যায় আমার জানা মতো শুধুমাত্র uv দিয়ে। ln x এর তো কোনো ফর্মুলা নেই, তো ln x এর ইন্টিগ্রেশনটা করতে হলে uv ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এখন আমাকে বলো তো এখানে u কাকে ধরবো আর v কাকে ধরবো? ফাংশনই তো একটা। স্যার ভাইয়া v কে 1 ধরে নেই। 1 ধরবো ভাই, আর ln x তো আছে। হ্যাঁ 1 ধরবো। আর কথা হচ্ছে আগে বলো তো 1 আসলে কেমন ফাংশন, এটা দেখি কে বলতে পারো। exp এক্সপোনেনশিয়াল, এক্স্যাক্টলি। একে অ্যালজেব্রিক কে বলছো? অ্যালজেব্রিক যে বলছো কারেক্ট। 1 হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন কেমনে? আমি x টু দি পাওয়ার 0 কে 1 লিখতে পারি, x টু দি পাওয়ার 0 কে 1 লিখতে পারি। বেসিক্যালি যে কোনো কনস্ট্যান্ট একটা অ্যালজেব্রিক ফাংশন হয়। সো 1 হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন, ঠিক আছে? যে কোনো কনস্ট্যান্ট একটা অ্যালজেব্রিক ফাংশন হয়। যারা সেকেন্ড ইয়ারে পলিনোমিয়াল পড়বা, অ্যালজেব্রিক ফাংশনের আরেকটা পার্ট হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। এটা অ্যালজেব্রিক ফাংশনের একটা সাবসেট বলতে পারো। সেই পলিনোমিয়াল যারা পড়বা তখন তারা ওখানে শিখবা যে কিভাবে 1 একটা অ্যালজেব্রিক ফাংশন হয়। যে কোনো একটা ভ্যারিয়েবল টু দি পাওয়ার 0 কে আমরা 1 লিখতে পারি। যাই হোক, তো 1 হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন। ওই হিসেবে আমরা ইউভি ধরে ln x এর ইন্টিগ্রেশনটা আমরা করব। ওকে আচ্ছা, সো 1 যদি একটা অ্যালজেব্রিক ফাংশন হয়, ln x কে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে 1 ইনটু ln x তার ইন্টিগ্রেশন করা। তাহলে আমরা ধরে নিলাম এখানে 1 হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন। তার মানে আমরা u কাকে ধরবো আর v কাকে ধরবো? ln x কে u, সো আমরা ln x কে u ধরবো, তাই ln x কে বাইরে নিয়ে আসলাম। তাহলে 1 এর ইন্টিগ্রেশন করব মাইনাস যাকে আমরা কি বলে, যাকে ইউ ধরছি তার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ddx অফ ln x। তারপরে আবার যাকে ভি ধরছি তার ইন্টিগ্রেশন এবং তাদের রেজাল্টের আবার ইন্টিগ্রেশন করতে হবে। এই হচ্ছে কি ফর্মুলা, এই হচ্ছে ফর্মুলা। ওকে, সো এই হচ্ছে ফর্মুলা। তো এখন আমরা ফর্মুলাটা অনুযায়ী প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। সো ln x ইনটু 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x মাইনাস ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x এবং হোল ইন্টিগ্রেশন করতে হবে।
ঠিক আছে, তাহলে x ইন্টু ln x মাইনাস এক্স এক্স কাটা, তার মানে এটা 1 এর ইন্টিগ্রেশন করতে হবে। তো আমাদের আসতেছে x ইন্টু ln x মাইনাস x প্লাস c, তার মানে ln x এর ইন্টিগ্রেশন হচ্ছে x কমন নাও, ln x ইন্টু ln x মাইনাস 1 প্লাস c। এবং তোমাদের বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনে মাঝে মাঝে এই প্রবলেমটা চলে আসে, ডিরেক্ট বলে যে ln x এর ইন্টিগ্রেশন নিচের কোনটি অপশন থাকে আর কি। সো এটা হচ্ছে এই অপশনটা সবসময় কারেক্ট হবে, x ইন্টু ln x মাইনাস 1। এটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, ফর্মুলা হিসেবে মনে না রাখলেও সমস্যা নাই, ইউভি দিয়ে করতে পারবো। আশা করি এটা ভাই বুঝতে একটু পারছো, উপরে এগুলো যান। কিন্তু বোর্ড পরীক্ষা। হ্যাঁ অবশ্যই। ভাইয়া এখানে লগ 10x থাকলে একই কথা হইতো না? হ্যাঁ অবশ্যই একই কথাই হইতো। ঠিক আছে ভাই। ওকে, আচ্ছা এবার দেখি, তাহলে এটা যেহেতু বোঝা গেছে, তাহলে এবার একটা প্রবলেম হয়ে যায়। আচ্ছা এবার একটা প্রবলেম দেখো, রাজশাহী বোর্ডে আসছিল 2019 সালে, x ইন্টু ln x স্কোয়ার dx, আগেরটার সাথে কিন্তু লিঙ্ক আছে। বাট এখন আমাকে বলো যে ঝামেলাটা কোথায় হইলো? ঝামেলাটা হচ্ছে এটা তো ln x না, এটা ln x স্কোয়ার আছে, এর কিন্তু আমরা ইন্টিগ্রেশন জানি না। আমরা যদি ln x স্কোয়ার কে v ধরি, u ধরি, তাহলে ln x স্কোয়ার বাইরে থাকবে, x এর ইন্টিগ্রেশন করবো, কোনো সমস্যা নাই। কিন্তু ln x স্কোয়ার এর ইন্টিগ্রেশন তো জানি না, ln x এর তো ইন্টিগ্রেশন জানি, ln x স্কোয়ার তো জানিই না টোটালি, কারণ ln x স্কোয়ার আদর্শ কোনো ফাংশন না। কিন্তু এখানে আবার আমাদের মজার ব্যাপারটা হচ্ছে এখানে x স্কোয়ারে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, x হয় বা 2x হয়, সেখানে কিন্তু এক্সটা কিন্তু এই ফাংশনের মধ্যে এক্সিস্ট করতেছে। তাহলে আমরা যেটা করব, এই ফাংশনটাকে কি করব, জেড ধরে তাকে আমরা আমাদের ইন্টিগ্রেবল কোনো কিছুতে কনভার্ট করতে পারে কিনা দেখি। তাহলে আমরা এখানে কি করব, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ধরবো। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ধরলে উভয় পাশে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে আসবে 2x আর এখানে আসবে dz বাই dx, তার মানে 2x dx ইজ ইকুয়াল টু হবে dz। একটু কাজ করব, বাইরে একটা হাফ নেই, ভিতরে একটা 2 গুণ দেই, সো 2x আর এখানে থাকবে ln x স্কয়ার dx। তাহলে এই 2x dx এর পরিবর্তে আমরা বসায় দিব dz, আর x স্কয়ারের পরিবর্তে বসায় দিব z। এবার আশা করি তোমরা পারবা। আমাদের চলে আসতেছে ln z ইনটু dz। এবার বলো তো ln z কে dz এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারবে না, একদম আগের প্রবলেমটাই। সো আগের প্রবলেম অনুযায়ী বলো তো এখানে অ্যানসার কত আসবে, ln z এর ইন্টিগ্রেশন করলে কত আসবে অ্যানসার? আগের প্রবলেমটার উত্তর দেখো, আগের প্রবলেমটা দেখে বলো তো কত আসবে। ln z minus z ইন্টু ln z মাইনাস 1 আসবে। আগের প্রবলেমটাই তো, তার মানে একই অ্যান্সার আসবে, z ইন্টু ln z মাইনাস 1 আসবে অ্যান্সার। তারপরে z এর জায়গায় z এর মানটা বসাই দিলা, তোমাদের অ্যান্সার বের হয়ে গেল। ঠিক আছে, হাফ ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ln x স্কোয়ার মাইনাস 1 প্লাস c। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো সবসময় খেয়াল করবা যে যাকে যে ফাংশনগুলো দেওয়া হয় তাদের কাউকে ডিফারেন্সিয়েশন করলে যে রেজাল্টটা হয়, সেই রেজাল্টটা আবার এখানে তোমার ওই ফাংশনের মধ্যে আছে কিনা, এরকম থাকলে তখন তোমার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। ওকে, সো এভাবে কি এখন ডিরেক্ট করা যাবে? মানে আপনি যে করলেন, কোনটা? ওই যে জেড লন জেড মাইনাস ওয়ান, এটা কি মানে ডাইরেক্ট লেখা যাবে? না ডাইরেক্ট লেখা যাবে না, কারণ আমি একটু আগে সেই অঙ্ক করে আসছি, তো শুধু লন এক্স এর ইন্টিগ্রেশন তো মাত্রই করে আসলাম, তাই আমি জিনিসটাকে ডিরেক্ট লিখলাম। কারণ লন এক্স এর ইন্টিগ্রেশন ডিএক্স এর সাপেক্ষে করছি, যে রেজাল্ট আসছে লন জেড এর ইন্টিগ্রেশন ডি জেড এর সাপেক্ষে করছি, একই রেজাল্ট আসবে, তাই আমি ডাইরেক্ট লিখলাম। বাট তোমাকে তো ফর্মুলা অনুযায়ী করে আসতে হবে, 1 ইনটু লন জেড করতে হবে, তারপরে 1 কে রেখে লন জেড কে রেখে 1 এর ইন্টিগ্রেশন মাইনাস লন জেড এর ডিফারেন্সিয়েশন, এরকম আর কি। এইভাবে কিন্তু প্রসেস অনুযায়ী করতে হবে এবং একই অ্যান্সার আসবে। বুঝে গেছে? এখন আরেকটা ডিফারেন্ট প্রবলেম দেখি এখান থেকে। x to the power n into ln x dx। ওকে, এটার ইন্টিগ্রেশন করতে হবে। তো আবারও ln x কে আমার u ধরতে হবে আর x to the power n কে v ধরতে হবে, যদিও প্লেস হচ্ছে ln x এর পরে x to the power n এর আগে, ডাজন্ট ম্যাটার। সো ln x কে আমরা u ধরলাম, বাইরে নিয়ে আসলাম, তো ফর্মুলা অনুযায়ী ln x কে বাইরে রেখে x to the power n এর ইন্টিগ্রেশন মাইনাস যাকে বাইরে রাখছি তার ডিফারেন্সিয়েশন, মানে হচ্ছে ln x এর ডিফারেন্সিয়েশন
ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন আর হোল ফাংশনের ইন্টিগ্রেশন, এই হচ্ছে ফর্মুলা। সো লন এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান মাইনাস লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ইন্টু হোল ইন্টিগ্রেশন। So আমাদের প্রবলেম অলমোস্ট সলভড। সো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু ln এক্স ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান মাইনাস, এখানে দেখো তো উপরে আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে আছে একটা এক্স, কাটাকাটি করলে থাকবে এক্স টু দি পাওয়ার এন থাকবে, তাই তো? উপরে এন প্লাস ওয়ান সংখ্যক এক্স গুণ আকারে আছে, নিচে একটা এক্স গুণ আকারে আছে। সো একটা এক্স, একটা উপরের একটা এক্স নিচের একটা এক্স কেটে দিলে আমাদের উপরে থাকতেছে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। সো এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এর ইন্টিগ্রেশন। সো আমরা এন প্লাস ওয়ানটাকে বাইরে রাখতে পারি, বাইরে নিয়ে আসতে পারি, ওয়ান বাই এন প্লাস ওয়ান যেটা কনস্ট্যান্ট, শুধু এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন। তাহলে আমার থাকতেছে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু ln এক্স ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান মাইনাস এন ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সিক্স। শেষ, ইন্টিগ্রেশন কমপ্লিট। সো এবার আর আসলে কিছু করার নাই, এখানে অ্যান্সার লিখে দিবা। ওকে, সো এই ছিল আমাদের ইউভি ফর্মুলাটা। ঠিক আছে, ইউভি ফর্মুলা প্রচুর ম্যাথ আছে, আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে সবগুলা ম্যাথ ইউভি ফর্মুলার প্রবলেমগুলো দেখানো। আজকে আমি ইচ্ছা করি ইউভি ফর্মুলা আরো বাকি প্রবলেমে না গিয়ে আমি তোমাদেরকে আরেকটা ফর্মুলা আছে, যেই ফর্মুলাটা আসলে প্রোডাক্ট রুল দিয়ে করা যায়, কিন্তু এটাকে কনভিনিয়েন্ট ওয়েতে করার একটা টেকনিক আর কি, ওই টেকনিকটাও শিখে দিতে চাই। কারণ ওইটা শিখে দিলে তোমাদের নিজ থেকেই আসলে এই চ্যাপ্টারের বাকি প্রবলেমগুলো মেজরিটি নিজে থেকে করে ফেলতে পারবা। ঠিক আছে, সো আমরা ইউভি প্রোডাক্ট রুলের বাকি প্রবলেমগুলো নেক্সট ক্লাসে দেখবো। তোমরা নিজেরাও হয়তো এখন পারবা, যেহেতু তোমরা সূত্র জানো, সূত্র অনুযায়ী প্রবলেম করলে তোমরা নিজেরাও এই চ্যাপ্টারের বাকি প্রবলেমগুলো পারবা। তারপর আমি বাকিগুলো দেখাই দিব নেক্সট ক্লাসে। আজকে আমরা আরেকটা বিশেষ একটা স্পেশাল একটা ফর্মুলা আছে, ওই স্পেশাল ফর্মুলাটা দেখবো। স্পেশাল একটা ফর্মুলা আছে, স্পেশাল ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যদি এমন একভাবে প্রোডাক্ট রুলটা থাকে যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কোন একটা ফাংশন এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স থাকলো, তার ইন্টিগ্রেশন করতে বলে, তাহলে অ্যান্সার হবে ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। আর কথা বুঝতে পারছো? আমার এখানে একটা ফাংশন প্রোডাক্ট রুল অবস্থায় আছে, অবশ্যই ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন আর দুইটা ফাংশনের যোগফল, যেখানে প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশনই পরের ফাংশনে দেওয়া আছে। এইরকম যদি একটা সিচুয়েশন হয় তখন তোমার ইন্টিগ্রেশনটা তুমি ডিরেক্ট লিখতে পারবা। ডিরেক্ট কত লিখতে পারবা? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স লিখতে পারবা ডিরেক্ট। ওকে, তোমরা কি ধরতে পারছো তোমার ফর্মুলাটা? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স। এফ প্রাইম মানে হচ্ছে এফ অফ এক্স এর একবার ডেরিভেটিভ, এফ অফ এক্স এর একবার ডেরিভেটিভ বা একবার ডিফারেন্সিয়েশন করলে যা হবে তাই যদি আবার তার সাথে থাকে, অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু মেইন ফাংশনটা। তো চলো এটার একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো আমি তোমাদের একটা ইন্টিগ্রেশন দিলাম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। এখন এইটার অ্যান্সারটা আমি ডিরেক্ট এক লাইনে লিখে ফেলতে পারবো। আমি তোমাদের একটু ভেঙে ভেঙে দেখাই, যেহেতু প্রথম ফর্মুলাটা ইউজ করতেছি। ধরো আমি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স ধরলাম, তাহলে এখন বলো তো এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন এখানে কত আসবে? ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স কে তো লেখা যায় ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান, তাহলে তার ডিফারেন্সিয়েশন কত হবে? মাইনাস ওয়ানটা আগে চলে আসবে ইন্টু ওয়ান মাইনাস এক্স ইনভার্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তারপরে যাকে আমি এক্স ধরছি, অর্থাৎ ওয়ান মাইনাস এক্স কে আমি এক্স ধরি, তাকে আবার ডিফারেন্সিয়েশন করবো ডি ডিএক্স অফ ওয়ান মাইনাস এক্স। সো এখানে সব মিলে কত থাকতেছে দেখো তো, মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স ইনভার্স টু, আর ওয়ান মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে ওয়ান কে করলে জিরো, আর মাইনাস এক্স কে করলে হচ্ছে মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মিললে হবে প্লাস ওয়ান, আর এটাকে লেখা যায় ওয়ান মাইনাস এক্স ইনভার্স টু কে লেখা যায় ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে একটা জিনিস দেখো, ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন কত? ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার। ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার।
তাহলে এখন বলো তো এখানে আমাদের ইন্টিগ্রেশনটা করারই কোনো দরকার নেই, আমরা ইন্টিগ্রেশনের অ্যান্সারটা ডিরেক্ট বলতে পারবো। সেই অ্যান্সারটা কত হবে বলো তো? x by 1 minus 6. e টু দি পাওয়ার x ইন হ্যাঁ x টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস x প্লাস c, এটাই হবে আমাদের অ্যান্সার। বলো তো এই ফর্মুলাটা বুঝতে পারছো কিনা তোমরা? জি ভাইয়া। জি ভাইয়া। তো এটা বুঝতে পারলে আমরা এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করি, তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাক। এটা শিখলে আমাদের শেষ। আমরা যে প্রোডাক্ট রুল শিখে ফেলছি, এটা ছিল আমাদের লাস্ট একটা টপিক প্রোডাক্ট রুলের সাথে। এটা কিন্তু এই প্রবলেমগুলো প্রোডাক্ট রুল দিয়েও করা যায়। আমি যে মাত্র প্রবলেমটা করলাম এটা চাইলে আমরা প্রোডাক্ট রুল দিয়ে করতে পারতাম। ইচ্ছা করে আমরা এভাবে শিখতেছি, কারণ কিছু কিছু ক্ষেত্রে এইভাবে করলে আমরা অনেক অ্যাডভান্টেজ পাবো, ঠিক আছে, স্পেশালি এমসিকিউ গুলোতে। সো আমরা এই নিয়মটা, আর যদি ভাই শিখে ডেরিভেটিভ না থাকে, হ্যাঁ যদি ডেরিভেটিভ না প্রোডাক্ট রুল দিয়ে করতে হবে। যদি এমন হয় যে এটা ডিফারেন্স ইকুয়াল এটা আসতে, তাহলে প্রোডাক্ট রুল। এটা হচ্ছে জাস্ট আমি তোমাদেরকে শিখিয়ে রাখলাম, এটা তোমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ দিবে, স্পেশালি ভার্সিটি অ্যাডমিশন গুলোতে এমসিকিউ গুলোতে তোমাকে অ্যাডভান্টেজ দিবে। এমন অনেক প্রবলেম দিবে যেগুলো অনেকে প্রোডাক্ট রুল দিয়ে করতে গিয়ে অনেক টাইম নষ্ট করে ফেলবে, আর তুমি হচ্ছে দেখার সাথে সাথে বলে দিতে পারবে অপশনের মধ্যে এটা হবে অ্যান্সার, কারণ তুমি এই জিনিসটা জানো। এটা একটা স্পেশাল ফর্মুলা, ইউজুয়ালি অ্যাডমিশন গুলোতে শেখানো হয়, বইগুলোতেও আছে, এটা এগ্রি করি, বইগুলোতেও থাকে। তো যাই হোক, এই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাবো। কিন্তু এই প্রবলেম গুলো বেসিক্যালি জেনুইনলি এগুলো হচ্ছে প্রোডাক্ট রুলের প্রবলেম আর কি, প্রোডাক্ট রুল দিয়ে করা লাগে এগুলো। সো তোমাদের ইন্টিগ্রেশন সবকিছু শেখা শেষ, আগে সবকিছু শেখা শেষ, তোমরা নিজেরা প্র্যাকটিস করলে এখন বাকি চ্যাপ্টার গুলো পারবো। তো আমি এই ফর্মুলা রিলেটেড আরো কিছু প্রবলেম তোমাদেরকে দেখা আজকে ক্লাসে শেষ করবো। তোমরা জাস্ট আমাকে বলবা অ্যান্সার গুলো কত হবে। e টু দি পাওয়ার x ইনটু, এটা কিন্তু অনেকবার বোর্ডের, তোমাদের বইগুলোতে চেক করো, বাট এটা যদি প্রোডাক্ট রুল দিয়ে করতে যাও অনেক বড় হবে, অনেক বড় হবে। সো বলো তো এর অ্যান্সার কত হবে? e to the power e to x the sin power x. x into e টু দি পাওয়ার x ইনটু sin x প্লাস c, এটাই হবে অ্যান্সার। ভেরি গুড। এগুলো কিন্তু তোমার ভার্সিটিতে অ্যাডমিশন এমসিকিউ তো থাকবে, রিটেনে না এমসিকিউ তো থাকবে। আচ্ছা, এবার দেখি তো এটা ধরতে পারো কিনা, e টু দি পাওয়ার x ইনটু 10x মাইনাস ln cos x। বলো দেখি এটার ইন্টিগ্রেশন কি ডাইরেক্ট বলার কোনো ওয়ে আছে? ভাইয়া tan x ইনটু, একটু চিন্তা করে দেখো, 10x আগে আনতে হবে, অন্তত কত কথা নাই। Sir, মানে 10x the differentiation ln sec x. 10x এর ডিফারেন্সিয়েশন ln sec x, 10x এর ডিফারেন্সিয়েশন তো sec স্কয়ার x। আচ্ছা, ইন্টিগ্রেশন। হ্যাঁ, সো তার মানে তুমি একটা চিন্তা করতে মাইনাস ln cos x এর ডিফারেন্সিয়েশন কত আসে সেটা দেখো তো। তাহলে তুমি এটাকে fx ধরো, আমার টার্গেট হচ্ছে একটা fx থাকবে প্লাস তার f প্রাইম x থাকবে, তার ডিফারেন্সিয়েশন থাকবে। এখন তুমি দেখো তো মাইনাস ln cos x এর ডিফারেন্সিয়েশন কি তোমার কোনোভাবে 10x আসে কিনা? অর্থাৎ আমরা চাইলে পরের লাইনে দেখো, আমি একটু ভেঙে লিখি, নিচে এভাবে লিখতে পারি e টু দি পাওয়ার x ইনটু 10x। আচ্ছা, লন এর ক্ষেত্রে একটা প্রপার্টি আমি তোমাদের বলি, তুমি যদি মাইনাসটাকে উঠাই দিতে চাও, লন এর ভেতরের রাশিটাকে যদি তুমি ইনভার্স করো, তাহলে তোমার বাইরে একটা মাইনাস চলে আসে, ঠিক আছে? তাহলে আমি যদি লন এর ভেতরে আমি যদি এটাকে cos x থেকে 1/cos x লিখি, 1/cos x লিখি, তাহলে বাইরে একটা মাইনাস চলে আসবে, বুঝতে পারছো? তাহলে বাইরে হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর 1/cos x মানে কি আমরা জানি সবাই, হচ্ছে এটা হচ্ছে sec x, লন sec x। এবার একটু চিন্তা করে দেখো তো লন sec x এর ডিফারেন্সিয়েশন কত আসে, 10x আসে কিনা? জি ভাইয়া। তার মানে এটাই হচ্ছে আমার fx, তাহলে ln sec x এর ডিফারেন্সিয়েশন 10x আসে, তাহলে এটাই হচ্ছে আমার f প্রাইম x। তাহলে বলো তো অ্যানসার কি হয়? e টু দি পাওয়ার x ইনটু f of x হয় না? তাহলে এটার অ্যানসার হবে e টু দি পাওয়ার x ইনটু ln sec x। অথবা তুমি চাইলে এটাকে আগের ফরম্যাটে লিখেও বলতে পারো মাইনাস ln cos x প্লাস, এটা হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে? এই ফর্মুলার কিছু অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখাচ্ছে। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার তোমাদের বুয়েট, চুয়েট, কুয়েট, বুটেক্স অনেকগুলো জায়গায় আসছে এবং বিভিন্ন জায়গায় আসছে, ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা আসছে, একটা প্রবলেম দেই। এগুলো কিন্তু অ্যাডভান্স প্রবলেম কিন্তু, ঠিক আছে? এগুলো এমসিকিউর ক্ষেত্রে অনেকে শিখে, অনেকে জানে না, সবকিছু প্রোডাক্ট রুল দিয়ে করে। যাই হোক, দেখো এটা তোমরা পারো কিন্তু, তোমাকে হচ্ছে জোর করে হলেও চেষ্টা করতে হবে কোনোভাবে তুমি ওই কম এই কানেকশনটা আনতে পারো কিনা, যে কানেকশনটা কি e টু দি পাওয়ার x ইনটু fx যোগ f প্রাইম x, এই আকৃতির কিছু আনতে পারো কিনা। যদি আনতে পারো তুমি তো সাকসেস। তো দেখো তো এই ক্ষেত্রে তুমি কোনো ভাবে কানেকশন
তৈরি করতে পারো কিনা ওই ফর্মুলার সাথে। আমি তোমাদেরকে পরে জিনিসটা করে দিব, বাট তোমরা আগে দেখো নিজেরা পারো কিনা। e to the power x sec x plus c ভেরি গুড, করে দিলে ভেরি গুড। তাহলে আমরা একটা কাজ করি, e টু দি পাওয়ার x ইনটু sec x টাকে যদি আমরা গুণ করে দিই ব্র্যাকেটের ভেতরের রাশির সাথে, তাহলে আমরা পাচ্ছি sec x প্লাস sec x tan x। তো এখন তো আমাদের জন্য একদম ইজি হয়ে গেল। এই প্রবলেমটা কিন্তু বুয়েট, চুয়েট, কুয়েট অনেক জায়গায় আসছিল, ঠিক আছে। তো এটা যদি কেউ প্রোডাক্ট রুল দিয়ে করতে যাও, তুমি জীবনেও বুয়েটে অ্যান্সার করে আসতে পারবে না, কারণ প্রোডাক্ট রুল দিয়ে করতে গেলে এটা বিরাট বড় হয়ে যাবে। তোমার বুয়েটে অ্যান্সার শিটের জায়গা থাকবে মাত্র 3 আঙ্গুল, মাত্র 3 আঙ্গুল জায়গার মধ্যে তোমার অ্যান্সার করা লাগে। 2 ভাগে ভাগ করে নেওয়া লাগে, ভাগ করে দুই পাশে কোনো রকম ছোট ছোট করে লিখে শর্টকাটে লিখে প্রবলেম সলভ করা লাগে, ঠিক আছে। তাহলে এবার একটা জিনিস দেখো, ভাইয়া sec x এর, হ্যাঁ বলো ডাইরেক্ট অ্যান্সার লিখলে কি হবে কোথায়। বুয়েটে মানে এক্সামে? আচ্ছা বুয়েটের ক্ষেত্রে হিসাব আলাদা, বুয়েটের ক্ষেত্রে তুমি ডিরেক্ট উত্তর লিখলেও তোমার ফুল মার্কস দিবে, ঠিক আছে। তো ওইটা হিসাব আলাদা। এখন বোর্ড পরীক্ষার ক্ষেত্রে তো তোমার সব প্রসেস অনুযায়ী করতে হবে। যাই হোক, sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x into tan x, তার মানে হচ্ছে sec x হচ্ছে f of x, sec x tan x হচ্ছে f prime x। তাহলে অ্যান্সার হয়ে যাবে এই রাশি e টু দি পাওয়ার x into sec x plus c। তাহলে এটাই হচ্ছে আমার এই রাশির অ্যান্সার। ওকে, সো মোটামুটি ফর্মুলাটা বুঝতে পারতেছো আশা করি। সো এবার রুয়েটের একটা প্রবলেম দেখো, এটা তো আরো ইজি তোমাদের জন্য। যে এগুলো আমরা কোনোটাই আসলে প্রোডাক্ট রুল দিয়ে করবো না, এটা ডিরেক্ট আমরা এই স্পেশাল ফর্মুলাটা ইউজ করবো। ওকে, প্রোডাক্ট রুল দিয়ে অনেকেই প্রোডাক্ট রুল দিয়ে করে, এটা প্রোডাক্ট রুল দিয়ে করা অনেক বিশাল হয়, ঠিক আছে। তো এটা বলো তো অ্যান্সার কত হবে? power x into log e টু দি পাওয়ার x into ln x প্লাস c, ডাইরেক্ট এক লাইনে অ্যান্সার। কারণ কি ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, তাহলে এই হচ্ছে fx ও আছে যোগ f প্রাইম x আছে, তাহলে আর বাইরে হচ্ছে e টু দি পাওয়ার x, অ্যান্সার হবে e টু দি পাওয়ার x into f of x, মানে e টু দি পাওয়ার x into ln x। তো আরো কিছু প্রবলেম দিয়ে দেখো, e to the power x into 1/x minus 1/x square। সো দেখি এটা বলো তো এটা কত হবে অ্যান্সার? e to the power x 1/x 1/x plus c। হ্যাঁ, e to the power x into, কারণ 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে minus 1/x square, কারণ 1/x কে লিখতে পারো x ইনভার্স 1, x ইনভার্স 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে minus 1 into x ইনভার্স 2, মানে হচ্ছে minus 1/x square। সো 1/x এর ডিফারেন্সিয়েশন যেহেতু minus 1/x square, সুতরাং অ্যান্সার হবে e to the power x divided by x plus c। সেটাই হবে আমাদের অ্যান্সার। এগুলো কিন্তু প্রত্যেকটাই বোর্ডে আসা প্রবলেম, তোমরা পারতেছো। আচ্ছা, তো আজকে এই টাইপের আর প্রবলেম না যাই। সো এই ছিল বিশেষ ফর্মুলা। সো এটা এই টাইপের যা যা বইয়ের মধ্যে পাইছি সবগুলো করে ফেলছি। সো এখন আবার প্রোডাক্ট রুলে তাহলে আরো দুই একটা করি, যদি সময় আছে প্রোডাক্ট রুলে আরো দুই একটা প্রবলেম করা যায়। সো এখানে কোনটা করা যায়, ধরো ত্রিকোণমিতি ফাংশনের একটা করি, x স্কয়ার ইনটু sin x, এটার ইন্টিগ্রেশন করব। সো আগে বলো এখানে u কাকে ধরবো আর v কাকে ধরবো? x square के u और sin x के v। x স্কয়ার কে ধরবো u, x স্কয়ার কে বাইরে রাখলাম, sin x কে ধরবো v, তাহলে এই হচ্ছে u আর sin x হচ্ছে গিয়ে v। তাহলে x স্কয়ার কে বাইরে রেখে sin x এর ইন্টিগ্রেশন মাইনাস যারে বাইরে রাখছি তার ডিফারেন্সিয়েশন, x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন ইনটু sin x এর ইন্টিগ্রেশন, এই পুরা রাশির আবার পুরা রেজাল্টের আবার ইন্টিগ্রেশন। x স্কয়ার কে রেখে sin x এর ইন্টিগ্রেশন কত হবে? sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, কারণ মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন sin x মাইনাস dx স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, sin x এরটা হচ্ছে মাইনাস cos x, এই পুরোটার ইন্টিগ্রেশন আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস x স্কয়ার ইনটু cos x, a মাইনাস আর a মাইনাস মিলে হয়ে যাবে প্লাস 2x ইনটু cos x dx। ওকে, তো এবার আমরা আবার ওইখানে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে, x স্কয়ার ইনটু cos x। এবার প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করলে 2x কে বাইরে রাখবো, cos x এর ইন্টিগ্রেশন মাইনাস যাকে বাইরে রাখছি তার ডিফারেন্সিয়েশন, 2x এর ডিফারেন্সিয়েশন ইনটু cos x এর ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন, পুরো রাশির আবার ইন্টিগ্রেশন।
So আমরা এখানে পাচ্ছি x মাইনাস x স্কয়ার cos x আগের মতো থাকলো 2x ইনটু cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x মাইনাস 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x এবার হচ্ছে হোল ইন্টিগ্রেশন তাহলে যোগ আগের মতো থাকলো মাইনাস 2 বাইরে চলে আসলো sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x তো মাইনাস cos x এটাই হচ্ছে আমাদের অ্যানসার আশা করি এই প্রবলেমটাও তোমরা বুঝতে পারছো সো আমরা আরেকটা প্রবলেম তোমাদেরকে করতে দিই দেখো তো এইটা পারো কিনা সিমিলার টাইপের একটা x স্কয়ার ইনটু cos x এই প্রবলেমটা পারো কিনা একটু দেখো তো একদম আগেরটার মতো x স্কয়ার কে u ধরবা cos x কে v ধরবা এবং করতে থাকলে প্রবলেমটা সলভ হয়ে যাবে এটার অ্যানসারটা আমাকে বলবে যার হবে সেই অ্যানসারটা আমাকে বলবে ভাইয়া হয়েছে। অ্যানসার কত আসছে x square sin x plus 2x cos x minus 2 sin x plus c. x স্কয়ার sin x প্লাস x স্কয়ার sin x প্লাস 2x cos x মাইনাস 2 sin x Minus 2 sin x. দেখো তো এটাই অ্যানসার আসছে কিনা তোমাদের আর যদি কেউ করে থাকো জি ওকে গুড সময় দিই দেখি যারা করতেছো তারা শেষ করো আর দুইটা প্রবলেম করলে শেষ করে দিতেছি তোমাদের কিন্তু প্রোডাক্টগুলো যে আইডিয়াটুকু সেটা দিয়ে কিন্তু তোমরা চাইলে তোমাদের বইয়ের প্রবলেমগুলো চেষ্টা করে দেখতে পারো পারো কিনা আমার মনে হয় অনেকগুলোই পারবা দু একটা প্রবলেম একটু সমস্যা হতে পারে পুরো দেখাই দিব নেক্সট ওদেরকে একটু সাজেশন দিব সবসময় যে ইন্টিগ্রেশনটা একটু ভালো হওয়ার চেষ্টা করো কারণ অনেকেই স্কিপ করে যায় আমার নিজের দেখা আর কি অনেকেই স্কিপ করে যায় অনেক ভালো ভালো স্টুডেন্টরাই যারা মোটামুটি ওভারঅল অন্য সাবজেক্টগুলোতে ভালো তারা ইন্টিগ্রেশনে উইক ইন্টিগ্রেশন অনেকেই স্কিপ করে তো এটাই তোমার একটা সুযোগ যে যেই জিনিসটা অন্য সবাই পারে না ওই জিনিসটা যদি তুমি একটু বেটার হও তাহলে ওইখানে কিন্তু তুমি একটা পার্থক্য তৈরি করতে পারবে তুমি ধরো ম্যাট্রিক্স ইনডেক্স অনেক ভালো পারো খুব বেশি লাভ হবে না তোমার কিন্তু খুব বেশি ভালো পারলেও কোশ্চেন যেটা আসবে সেটা তুমিও পারবা তোমার অন্য একটা ফ্রেন্ডও পারবে তো এক ভর্তি পরীক্ষাতে তোমার পার্থক্য তৈরি করতে হবে অন্য একটা মানুষের সাথে সেটা করার সুযোগটা তুমি পাবা ইন্টিগ্রেশন এইখানে আসবে ঠিক আছে আর এখানে কিছু কঠিন কঠিন জিনিস আসবে জিনিসগুলো অন্যরা পারবে না তুমি যদি পারো তো তুমি কিন্তু ওই অ্যাডভান্টেজটুকু পাবা ওকে স্যার মিলছে আমার ওকে জি ভাই এটা is ভেরি গুড তো আসো লাস্ট একটা প্রবলেম দেখি আচ্ছা তার মানে এটা যদি পারো এই বইয়ের একটা প্রবলেম তোমাকে বলি x cos x এটা তো আরো সহজ এটা তো আগের প্রবলেমটা দুইবার ইন্টিগ্রেশন করা লাগছে এটা কিন্তু আরো সহজ প্রথম লাইনে কিন্তু x আউট হয়ে যাবে x এর ডিফারেন্স কিন্তু 1 হয়ে যাবে ঠিক আছে তাহলে এটাও তোমরা পারবা তো এটা করলাম না তো এবার আরেকটা প্রবলেম দেখি বইয়ের মধ্যে এটা আছে দেখো এরকম e টু দি পাওয়ার 2x ইনটু cos of e টু দি পাওয়ার x dx এই জিনিসটা আচ্ছা তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ আমার একটু নেট মনে ডিস্টার্ব করতেছে
স্ক্রিন কি দেখা যায়? জি স্যার দেখা জি যাচ্ছে। ভাইয়া। তো তোমাদের মোবাইলের সমস্যা, আচ্ছা যাই হোক, তোমরা দেখতে পারলে হলো। আচ্ছা দেখো e⁻²x into cos of e⁻²x ইউভি তে পড়ছে, বাট ডিফারেন্সিয়েশন করার আগে তোমাকে যেটা করতে হবে, জিনিসটাকে সহজ করতে হবে, ঠিক আছে? তো e⁻x কে আমরা z ধরি, e⁻x কে z ধরলে ডিফারেন্সিয়েশন করলে আসবে e⁻x dx is equal to dz, এটাই আসে সবশেষে। তাহলে এখন আমরা সাবস্টিটিউশনটা করি, e⁻²x কে চাইলে লেখা যায় e⁻x হোল স্কয়ার আর cos of e⁻x into dx। তাহলে এবার দেখো, আচ্ছা একটা কাজ করি, e⁻²x কে এইভাবে লিখি, আরো ভালো। e⁻²x কে লিখতে পারি না e⁻x into e⁻x, তাহলে এভাবে কিন্তু লিখতে পারি, সূচকের নিয়ম অনুযায়ী e⁻x into e⁻x কে পাওয়ারটা যোগ হয়ে যাবে, সো e⁻²x আসবে। এবার e⁻x into dx এর পরিবর্তে বসবে হচ্ছে dz, আর e⁻x গুলোর পরিবর্তে বসবে হচ্ছে কত, z। তাহলে আমরা কত পাচ্ছি, e⁻x এর পরিবর্তে z বসবে z into cos z, তারপর e⁻x dx এর পরিবর্তে dz বসায় দাও, তাহলে dz। তাহলে এবার তুমি পারবা না? অবশ্যই তুমি পারবে। z হচ্ছে তোমার অ্যালজেব্রিক ফাংশন, cos z হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশন। সো আমরা z কে হচ্ছে u ধরবো, তাহলে z কে বাইরে রাখলাম, cos z এর ইন্টিগ্রেশন মাইনাস z এর ডিফারেন্সিয়েশন cos z এর ইন্টিগ্রেশন পুরো রাশির বা পুরো রেজাল্টের dz এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। একটা জিনিস একটু সতর্কতা বলি, এখানে কিন্তু আমরা z এর মাধ্যমে জিনিসটাকে দিয়ে আসছি, সো ইন্টিগ্রেশন করতে গেলে তোমাকে dz এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? যেই মেশিন যেই কাজ করতে পারে সেই মেশিনকে দিয়ে সেই কাজই তোমার করাইতে হবে, ঠিক আছে? সো dx এই অপারেটরটা x এর ফাংশন গুলাকে কাটতে পারে বা x এর ফাংশন গুলোর উপর অপারেশন করতে পারে, সো এটা দিয়ে তুমি x এর ফাংশনকে উপর ইন্টিগ্রেশন করবা। আর dz দিয়ে তুমি কিন্তু x এর ফাংশনের উপর কাজ করলে হবে না, এটা দিয়ে তোমাকে z এর ফাংশনের উপর অপারেশন গুলো করতে হবে। সো এখন হচ্ছে z ইনটু cos z এর ইন্টিগ্রেশন কত, sin z, মাইনাস z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, cos z এর ইন্টিগ্রেশন হচ্ছে sin z হোল ইন্টিগ্রেশন। তো z ইনটু sin z, আর sin z এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos z, তো বাইরে একটা মাইনাস আছে, তো হয়ে যাবে প্লাস cos z। এটাই হচ্ছে প্লাস c, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো অনেক সহজ ছিল, জাস্ট একটা সাবস্টিটিউশন করছে, তো এই সাবস্টিটিউশনটা যেন তোমাদের পরীক্ষায় মনে থাকে, তাহলেই আর কি হবে। সো লাস্ট একটা প্রবলেম দেখো, এক্সাম্পল করাবো না হয়তো, দেখো x ইনটু sin x ইনটু cos x dx, তিনটা ফাংশন গুণাকার আছে, করতে পারবা ইন্টিগ্রেশন, ঝামেলা হবে না? কি করবা বলো তো, কি করা যায় এখানে? sin x cos x এর সামনে 2 বসাই। এক্স্যাক্টলি, ভেরি গুড। তো এটাকে দুইটা ফাংশন মানে একটা হাফ নেই, ভেতরকার 2 গুণ দেই, x ইনটু 2 sin x ইনটু cos x dx, তাহলে এইটাকে আমরা একটা ফাংশন বানাই ফেলবো, দুইটা ফাংশন। তো হাফ ইনটু এটাকে হয়ে যাবে x ইনটু sin 2x dx। এইবার আসলে কে না পারবে, x টাকে বাইরে রাখবো, sin 2x এর ইন্টিগ্রেশন মাইনাস x এর ডিফারেন্সিয়েশন sin 2x এর ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন, ঠিক আছে? তো এবার কিন্তু তোমরা ইজিলি পারবা, একটা অ্যানসার আসবে। ওকে, তো এই ধরনের আরো কিছু প্রবলেম বাকি থাকলো, যে প্রবলেমগুলো নেক্সট ক্লাসে আমি এটা দেখাবো। কয়েকটা প্রবলেমের ক্ষেত্রে ত্রিকোণমিতির কিছু জিনিস ইউজ করা লাগে, কিছু ফর্মুলা, ইনভার্স ত্রিকোণমিতির কিছু ফর্মুলা ইউজ করা লাগে, ওগুলো দেখাই দিব নেক্সট ক্লাসে। কিছু রিপ্লেসমেন্টের প্রবলেম আছে। তো এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমাদের আসলে ইন্টিগ্রেশনের আমার উপরও প্রেশার কমে যাবে, তোমাদের উপরও আসলে ঝামেলা শেষ, আর নতুন কিছু শেখার নেই। পরে চ্যাপ্টারগুলোতে হচ্ছে জাস্ট লিমিট ইউজ কিভাবে করতে হয় সেগুলো শিখতে হবে। ওকে, তো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই।